আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে ইলম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের শিক্ষা যার মধ্যে আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। এই জন্য যারা আলেম হয়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, তারা দেখবেন আল্লাহকে বেশি ভয় করে। মোহতারাম হাজিরিন, উপকারী শিক্ষা, এই শিক্ষার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করা, এটা হলো উপকারী শিক্ষা। একজন মানুষ যদি ধনী হয়, একজন মানুষের যদি অভাব অনটন না থাকে, তাহলে সে যদি ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, তার শর্ত হলো সে দুনিয়ার অনেক কিছু জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, উদ্ভাবন করার জন্য, আবিষ্কার করার জন্য, সৃষ্টি করার জন্য সে শিক্ষায় শিক্ষিত হতে পারবে, জাগতিক শিক্ষায়। কিন্তু তা যদি না হয়ে উল্টা হয়, সে যদি আরো অর্থ উপার্জন করতে চায়, আরো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, তাহলে তার জন্য উচিত নয়, বরং তার জন্য উচিত হলো কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়া। মানুষের মন যখন ধনী হয়ে যায়, তখন মানুষের পরকাল কেন্দ্রিক চিন্তা বাড়ে। মানুষের মন যখন গরিব হয়, গনি না হয়, ধনী না হয়, তখন দেখবেন মানুষ দুনিয়ার চিন্তা করে। আর আসল ধনীকে, আসল গরিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই ঘোষণা করেছেন, খয়রুল গিনা গিনান নাফস। আসল ধনী, প্রকৃত ধনীকে, প্রকৃত ধনী হলো যার মন ধনী, সেই প্রকৃত ধনী। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ধনী দেখবেন সম্পদের পাহাড় থাকলে সে ধনী হয় না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স থাকলে সে ধনী হয় না। আসল ধনী হলো মন যার ধনী, অন্তর যার পরিষ্কার, সেই আসল ধনী। এরকম একটি ঘটনা আছে, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনি নাই মুসলমান এমন খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একবার এক ব্যক্তি আসলো, এসে 500 দিনার তাকে এসে হাদিয়া দিল এবং বলল যে হুজুর, আপনি হাদিয়াগুলি আমার পক্ষ থেকে গ্রহণ করুন। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি আমাকে হাদিয়া দিবে কারণ কি? আমি গরিব মানুষের হাদিয়া গ্রহণ করি না। তখন ওই ব্যক্তি বলল, হুজুর, আমি গরিব নয়, বরং আমার আরো সম্পদ আছে। জুনায়েদ বাগদাদী বললেন, তাহলে তোমার যে সম্পদ আছে, তুমি ধনী মানুষ, তোমার সম্পদ যদি আরো থাকে, তাহলে তোমার যদি আরো সম্পদ বাড়ে, সেগুলিকে তুমি গ্রহণ করবা। তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার সম্পদ যদি আরো বৃদ্ধি পায় আমি গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী জবাব দিলেন, যার এখনো দিনার পাওয়ার মতো লোভ তার অন্তরে আছে, যার অন্তরের মধ্যে এখনো সম্পদ বৃদ্ধি হোক সেই আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা যার মধ্যে আছে, নিঃসন্দেহে ওই ব্যক্তি গরিব। এই জন্য আমি বলেছি, গরিব মানুষের আমি হাদিয়া গ্রহণ করি না। আমি তোমার চাইতে ধনী, আমার সম্পদ নাই, কিন্তু আমার সম্পদ হোক সেটা আমি কামনা করি না। আসল ধনীকে, যার মন ধনী, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তার সম্পদ কম ছিল, কিন্তু তার দিনার হোক, তার সম্পদ হোক, এটা আরো বাড়ুক, এটা তার মনে খায়েশ ছিল না, লালসা ছিল না, ওই ব্যক্তির ছিল। জুনায়েদ বাগদাদী তখন বলে দিলেন, এই জন্য তোমার সম্পদ আমি গ্রহণ করতে পারি না। যেহেতু তোমার সম্পদের লালসা আছে, তুমি নিয়ে যাও, তোমার এই সম্পদের দরকার, তুমি নিয়ে যাও। তাহলে বোঝা গেল, প্রকৃত ধনীকে, প্রকৃত বড়লোককে, যার মন ধনী, যার পকেটের মধ্যে 10 টাকা আছে, সে চাইবে 5 টাকা ফকিরকে দেয়া দেয়। আবার এমনও মানুষ আছে কোটি টাকার সম্পদ, দেখবেন ফকির চাইলে 1টা টাকা ওই বকিলের পকেট থেকে বের হয় না। কথা বলুন ঠিক কিনা? এমন বকিল আমাদের সমাজে আছে না নাই? মসজিদ মাদ্রাসায় যখন আহ্বান করা হয়, ডাকা হয়, বলা হয় যে মসজিদ মাদ্রাসায় দান করুন, আল্লাহর রাস্তায় কিছু অনুদান প্রদান করুন, তখন দেখবেন তার হাত সংকুচিত হয়ে আসে, মনে হয় তার চাইতে ফকির, তার চাইতে গরিব আর এই সমাজে নাই। কথা বলুন ঠিক কিনা? আর দেখবেন এমন কিছু মানুষ আছে যে মাহফিলে একটা কার্ড যদি তাকে দেওয়া হয়, তখন দেখবেন সে ওই মাহফিলের কার্ডটা দেখে তার রূপ কুঞ্চিত হয়ে যায়, তার কপালে ভাঁজ পড়ে যায়, চক্ষুগুলি লাল হয়ে যায়। আর একজন মানুষ দিনদার মুসলমান ইমানদার, সে রিকশা চালায়, তারপরে দেখবেন দৈনিক
দৈনিক 500-100-1000 টাকা ইনকাম করে, তার দৈনিক 500-700 টাকা তার খরচ আছে, তারপরেও তার কাছে যখন মাহফিলের একটা কার্ড দেওয়া হয় যে আপনি কিছু দান করুন, 100 টাকার নোট 500 টাকার নোট দিতে সে দ্বিধা করে না। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো ধনী। শুধু সম্পদ থাকলেই ধনী হয় না, মন ধনী হতে হয়। কথা বলুন ঠিক কিনা? আর এই জন্য যারা কৃপণ হয় তারা দেখবেন সমাজে সবচাইতে অবহেলিত হয়, সবচাইতে ঘৃণিত হয়, সবচাইতে বখিল যে ব্যক্তি তাকেই মানুষের সমাজে ঘৃণা করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কৃপণ হওয়া যাবে না। যা আছে তা থেকে আল্লাহর রাস্তায় আপনি দান করুন, আল্লাহর রাস্তায় আপনি বিলিয়ে দিন। যা আছে তা থেকে আপনি বিলিয়ে দিবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পাহাড় সম পরিমাণ বিপদ বালা মুসিবত দূর করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য তার দান গ্রহণ করেন নাই, বরং ফিরায় দিলেন। বরং তিনি বললেন, তোমার যেহেতু আরো দিনার দিরহাম হওয়ার আশা আছে, লোভ লালসা আছে, এই জন্য তুমি গরিব, আমার নাই, কিন্তু আমার লালসা নাই। আমার চাইতে ধনী তুমি না, বরং আমি তোমার চাইতে বেশি ধনী। মুহতারাম হাজিরিন, আমরা তো মনে করি যারা মাদ্রাসায় লেখাপড়া করে, হাফেজ হয়, আলেম হয়, তারা সমাজের মধ্যে সবচাইতে নিম্ন, তারা সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, তারা সবচাইতে গরিব, তারা সবচাইতে বঞ্চিত হয়। এরকম ধারণা আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? এরকম ধারণা প্রায় মানুষের ভিতরে আছে। মাদ্রাসা যখন সন্তানটাকে দেয় তখন বলে, কি ভুললে না করলা, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়া তুমি ফকিরি লাইনে পড়ানো শিখালো। কথা বলুন ঠিক কিনা? বলে যে তুমি বৃত্তি তুমি শিক্ষা দিলা। অথচ আপনি দেখবেন একজন মাদ্রাসায় পড়ুয়া, হাফেজ, আলেম, সামান্য কারি পর্যন্ত কখনো না খেয়ে মারা যায় নাই, কখনো অভাব অনটনের দিনাতিপাত করে না। তারা বরং সমাজে সবচাইতে সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে জীবন যাপন করে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো কোরআনের খাতিরে, এটা হলো কোরআন শিক্ষা তার ভিতরে আছে। এই কারণে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন আলেম দেখবেন যে ভালো খাবার খায়, যে ভালো পোশাক পরে, যে ভালোভাবে চলাফেরা করে, সাধারণত কোটিপতিও এরকম স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এরকম কিছু ইসলাম বিরোধী, কোরআন হাদিস শিক্ষায় বিরোধী কিছু নাস্তিক যারা রয়েছে, তারা বলে মাদ্রাসা লেখাপড়া করে গরিব হয়, মাদ্রাসা লেখাপড়া করে মানুষ অসহায় হয়ে যায়। এরকম কিছু আগেকার যুগেও ছিল, এরকম কিছু মানুষ আগের যুগেও ছিল। বাদশাহ আলমগীরকে নাম আপনারা শুনেন নাই? বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি, তার জামানায় তিনি সব সময় মাদ্রাসা পড়নেওয়ালা আলেম, মুহাদ্দিস, মুফাসসির তাদেরকে গভীর জ্ঞানের অধিকারী ভাবতেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ভাবতেন। কিন্তু তার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী ছিল যে জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল। সে আলেমদেরকে, মুহাদ্দিস, মুফাসসিরদেরকে সে মনে করত কিছুই জানে না, অজ্ঞ। এখনো তো দেখবেন আমাদের সমাজে কিছু আছে যে মৌলবীরা কি জানে, আলেমরা কিছুই জানে না। কথা বলুন ঠিক কিনা? আলেমরা তারা সেকেলে, আলেমরা বর্বর, আলেমরা এই পিছনে চলে যাচ্ছে, তারা আধুনিক নয়, তারা আধুনিক সমাজের সাথে তাল মিলাতে পারে না। এই সমস্ত কথাগুলি টকশুর মধ্যে বসে বসে বিভিন্ন সেমিনারে পর্যন্ত এই সমস্ত কথাগুলি বলে। বুঝুরে বলুন, কথা বলুন মুসলমান ঠিক কিনা? বাদশাহ আলমগীর জামানায় তার এক মন্ত্রী ছিল, মন্ত্রীও এরকম মনে করত মাদ্রাসায় পড়নেওয়ালারা তারা শিক্ষা দীক্ষা যদিও করে কোরআন হাদিসে, তাদের জ্ঞান কম, তাদের বুদ্ধি কম, তাদের জ্ঞান গরিমা কম হওয়ার কারণে তাদেরকে মূল্যায়ন করতো না। বাদশাহ আলমগীর একদিন সন্ধ্যা বেলায় পুকুর পাড়ে বসে পায়চারি করতেছেন, এমন সময় মন্ত্রীও পাশে বসা। তখন একজন মাদ্রাসার তালিবে ইলম, মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র, চিরাফারা উস্কো খুস্কো কাপড় পরিধান, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে সে তখন বগল তলে কিতাব নিয়ে মাদ্রাসা রওনা দিছে। কোথায় রওনা দিছে? মাদ্রাসায়। মাদ্রাসায় যখন যায় তখন বাদশাহ আলমগীর তার মন্ত্রীকে ডাক দিয়া বলল, ওই মন্ত্রী,
যে মন্ত্রী মাদ্রাসার ছাত্রদেরকে মূল্যায়ন করতো না, আলেমদেরকে মূল্যায়ন করতো না, তখন ওই মন্ত্রীকে ডাক দিয়া বলল, মন্ত্রী মশাই তুমি এখানে আসো। তখন বললেন, এই যে পুকুরটা দেখতেছো, তুমি আমাকে একটা হিসাব করে দেখাও, এই পুকুরে কি পরিমাণ পানি, কয় গ্লাস পানি হবে, আমাকে একটা হিসাব দাও। তখন মন্ত্রী বলতেছে, রাজা মহোদয় এটা তো খুব কঠিন হিসাব, যদি এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে যদি হিসেব করতে হয়, তাহলে এই পুকুরের পাশেই সমপরিমাণে একটা পুকুর খনন করতে হবে, খনন করে একটা গ্লাস নিতে হবে, এই গ্লাস দিয়া পানি ভরে ভরে ওই গ্লাসের মধ্যে নতুন পুকুরের মধ্যে ঢালতে হবে, তারপরে দেখা যাবে যে কয়েক গ্লাস পানি ওই পুকুরে ছিল। দেখেন তার বুদ্ধিগত, তার মাথার মধ্যে কি পরিমাণ গোবর, কি পরিমাণ আবর্জনা তার মাথার ভিতরে। বাদশা আলমগীর মাদ্রাসার ওই তলেবে আলেম, যার উস্কো খুস্কো চেহারা, ছিঁড়া পড়া জামা, পায়ের মধ্যে ছিঁড়া একটা স্যান্ডেল, বগলের নিচে কিছু কিতাব রাখা, ওই ছোট্ট মাদ্রাসার তলেবে আলেমটাকে ডাক দিয়া বললেন, ও ছাত্র তুমি এদিকে আসো। তখন জিজ্ঞেস করলেন, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি বলো তো দেখি এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে। তখন ওই তলেবে আলেম সুন্দর করে জবাব দেয়া দিল, বাদশা আলমগীর সাহেব, এই পুকুর যদি গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে সহজ হলো এক গ্লাস পানি হবে পুকুরের মধ্যে, আর যদি পুকুরটা তার অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি হবে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা ছাত্রের ব্রেন কেমন দেখুন, সুন্দর করে জবাব দেয়া দিল। এই সহজ উত্তরটা সে দিতে পারলো না। শেষ পর্যন্ত মন্ত্রী মাথা নত করে নাকে খত দিতে বাধ্য হয়েছে। ছাত্র একটা নিষ্পাপ ছাত্র, সে মাদ্রাসায় মাত্র লেখাপড়া করতে যায়, তার বিবেক, তার বুদ্ধি, তার মেধা, তার প্রজ্ঞার সামনে একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মন্ত্রী পর্যন্ত ফেল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন দেখবেন বিভিন্ন জায়গায় আলেমদেরকে তুচ্ছ করে, যে আপনারা কি জানেন, আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না, কোনো আপনারা মন্ত্রণালয় চালাতে পারবেন না, আদালত চালাতে পারবেন না, প্রশাসন চালাতে পারবেন না। আমরা তো বলি আপনারা যেই পরিমাণ একটা মন্ত্রণালয়, একটা আদালত আপনারা চালান, আমরা অতীতেও দেখেছি 2-1 জন আমাদের পক্ষ থেকে আলেম উলামারা যখন এই দেশে মন্ত্রণালয় ছিল, মাইক্রোস্কোপ দিয়ে একটা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে পর্যন্ত কোন দুর্নীতি, কোন 2 নম্বরই, কোন ধরনের অনিয়ম কখনো দেখাতে পারে নাই, ভবিষ্যতেও দেখাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর আমরা কি দেখেছি বিগত দিনে? আমরা দেখেছি এই স্বৈরাচারের পতনের পর আমরা দেখেছি, আগেও দেখেছি, এক একজন মন্ত্রী যাদের শিক্ষার কারণে মাথার চুল পড়ে গেছে, মাথা মনে হয় যেন এক একটা খেলার স্টেডিয়াম হয়ে গেছে, বুদ্ধির কারণে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলি যখন এক একটা মন্ত্রণালয় পরিচালনা করত, ওই মন্ত্রণালয়ের মধ্যে দুর্নীতির আখড়া জমেছিল। কথা বলুন ঠিক কিনা? মামু বাগনা দিয়া টাকার লেনদেন, ঘুষ সুদে এখানে ভরপুর করে ফেলেছিল। এমনকি এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বাইরে পাচার করেছে কি করে নাই? কথা বলে না কেন? করে নাই? এই দেশ থেকে টাকাগুলি পাচার করেছে এই সমস্ত জাগতিক শিক্ষায় যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, জ্ঞানী মনে করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো বিদ্যা বিবেক তাদের মধ্যে নাই। তারাই এই সমস্ত দেশটাকে লুট করে, তারা বেগম পাড়ায় বাড়ি করেছে, তারা বিদেশে সেখানে হোম করেছে, তারাই হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুট করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সমস্ত আলেম মাদ্রাসায় লেখাপড়া করেছে, হাফেজ হয়েছে, মুফতি মুহাদ্দিস মুফতি হয়েছে, হাজার হাজার মানুষের সামনে কোরআন ও হাদিসের আলোকে কথা বলে মানুষদেরকে কন্ট্রোল করে বোঝায়, তাদেরকে যখন আপনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন, এমনও আলেম ওলামা আছে তারা এমন কোনো বিভাগ নাই, তারা লেখাপড়া করে নাই, হাফেজ আলেম মুফতি হওয়ার পরে তারা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম কখনো যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি কখনো ক্ষমতায় বসে, তাহলে প্রত্যেকটা
মানুষের যার যার ন্যায্য অধিকার সে পাবে, কখনো বৈষম্য থাকবে না, কখনো দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, সব বৈষম্য দুর্নীতি আর সব কিছু অনিয়ম দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা লক্ষ্য করুন, শুধুমাত্র একজন আমরা ধর্ম উপদেষ্টা পেয়েছি, ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ। তিনি একজন আলেম, তিনি একজন দার্শনিক, তিনি একজন লেখক, তিনি একজন গবেষক, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, তিনি একজন কলামিস্ট, তিনি একজন শাইখুল হাদিস। তিনি যখন এই দেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, হওয়ার পরে দেশের রূপ, দেশের চেহারা অনেকটা পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাইতুল মুকাররমে একজন যোগ্য খতিব আমরা পেয়েছি। সমালোচনা যারা করে, যারা কোনো এলেম নাই, জ্ঞান নাই, দেখবেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ না উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম, তার সমালোচনা করে। সমালোচনা তো করবেই, কারণ আমি জুমার সময় একটা কথা বলছি, দেখবেন মুরগে একটা মুরগি একটা ডিম পারে না? মুরগি যখন একটা ডিম পারার পরে সে ডিমটা পারার পরে খ খ করে আওয়াজ করে পুরো এলাকা তুলপার করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? কারণ সে যা কাজ করছে তার চাইতে বেশি হাক ডাক শুরু করে। আর দেখবেন মণি মুক্তা, এটা কিন্তু প্রকাশ্যে থাকে না, আওয়াজ দেয় না, গভীর পানির নিচে তার জন্ম হয়, সেখান থেকে কুড়িয়ে সেখান থেকে উত্তোলন করে আনতে হয়, সেখান থেকে তাকে উঠে আনতে হয়। এই জন্য যারা তার সমালোচনা করে, দেখবেন তাদেরকে যদি কিতাব উল্টায় দেন যে এক লাইন ইবারত পড়ে দেখাও, দাঁত 32টা ভেঙে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তারা বেশি হাক ডাক পারে। আর এমনি ভাবে বাংলাদেশ নয়, বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের ইসলামিক অঙ্গনের যে সমস্ত কাজগুলি হচ্ছে আপনারা লক্ষ্য করতেছেন, ইসলামের অনেক উপকার হচ্ছে শুধুমাত্র একজন উপদেষ্টা আসার কারণে। আর যদি কখনো এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামিক দল ক্ষমতায় আসে, তখন এই দেশের চেহারা পাল্টে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে মূর্খ ভাবা, অশিক্ষিত ভাবা, তাদেরকে জ্ঞান শূন্য ভাবা বোকা রাজ্যে বাস করার সমান। কথা বলুন ঠিক কিনা?